গল্পের শুরুতেই জেরিন ছুটতে ছুটতে হসপিটালে যাচ্ছে, কারণ কি ওর বাবা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। আর জেরিনের ওখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ওর বাবার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে জেরিনের বাবা ওকে কানে কানে একটা সিক্রেট লোকেশনের কথা বলে গেছিল। পরে বাবার ফ্রেন্ডওয়ালের সময় জেরিনের মনে হচ্ছিল ওর জীবনটা যেন সিন্ড্রেলার গল্পের মতো হয়ে গেছে, কারণ ওর বাবা মৃত্যুর আগে ওর দুই সৎ বোন আর সৎ মাকে ওর কাঁধে ঝুলিয়ে রেখে গেছিল। তো এইসব ভাবতে ভাবতে জেরিনের মনে পড়ে সৎ মা ওর বাবাকে অনেকটাই বেশি ভালোবাসতো। তবে আজ বাবা তো গেলই, সাথে জেরিনদের ফ্যামিলিতে ওর আরো একটা ভাই বোন আসতে চলেছে, মানে ওর সৎ মা প্রেগনেন্ট। ফ্রিনোয়ালের শেষে জেরিন বাবার বলা ওই সিক্রেট প্লেসে গেলে ওখানে জেরিনের বাবা ওর জন্য কোনো খাজনা রাখেনি, বরং কি ওখানে বাবা একটা অ্যাডভাইস রেখেছিল, যেখানে লেখা আছে জীবনে ভালো থাকতে গেলে শর্টকাট ইউজ করো, অর্থাৎ তাড়াতাড়ি একটা বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে করে নাও, এতেই তুমি ভালো থাকবে। অন্যদিকে আমরা চাউমিনকে দেখতে পাই, যে কিনা প্রচন্ড রিচ ছিল। চাউমিন এতটাই রিচ ছিল যে ওর হোটেলের ব্যবসায় অভাব দেখা দিলেও ওর জীবনে টাকার কোনো অভাব ছিল না। ওদিকে বাবার এরকম কাজের জন্য জেরিন তো অনেকটাই রেগে গিয়ে ওরা ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে করতে বাবার নামে এটা ওটা বলছিল। এমনকি রাতের বেলা ঘুমের মধ্যেও ওর বাবাকে দেখতে পায়, যে কিনা ওকে একটা পামকিন গাছ দিয়ে বেঁধে ওর দিকে পামকিন ছুঁড়ে মারছে। তো এরকম স্বপ্ন দেখে জেরিনের তো ঘুম ভেঙে যায়। তখনই ও হরোস্কোপে দেখে স্বপ্নে পামকিন দেখলে নাকি দিন ভালো যায়। সেদিনই জেরিনের ওর বেস্ট ফ্রেন্ডের সাথে একটা ওয়েডিং পার্টিতে যাওয়ার কথা ছিল, আর সেই পার্টিটা চাউমিনের হোটেলে হবে। পরে চাউমিন ওই হোটেলে আসলে দেখা যায় ও সবসময় নিজের সাথে একটা ছাতা নিয়ে ঘোরে, তবে ওই ছাতার মধ্যে কি রয়েছে তা কেউ জানে না। এর মধ্যেই ব্রাইডের এক্স বয়ফ্রেন্ড ওখানে ঢুকে তার বিয়ের পার্টিটা বানচাল করেই দেবে। তার আগেই চাউমিন ওর এক্স বয়ফ্রেন্ডকে কেলিয়ে আটা বানিয়ে দেয়। আর ওর এরকম পার্সোনালিটি দেখে ওখানে থাকা মেয়েরা তো চাউমিনের উপর ফিদা হয়ে গেছিল, যদিও চাউমিন তো কোনো মেয়েকে ভাও দেয় না, কারণ কি ওর কাছে মেয়েরা পাথরের মতো। তো পার্টিতে জেরিনকে একটা পামকিন কেক দেওয়া হলে জেরিন ভাবে কোনো ভালো বয়ফ্রেন্ড তো আর কপালে নেই, তাই এই কেক নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এমন সময় চাউমিনের একটা স্কার্ফ উড়ে জেরিনের কাছে এলে জেরিন ভাবে যাক, রিচ বয়ফ্রেন্ড না হোক একটা দামি স্কার্ফ তো পাওয়া গেল। এই ভেবে জেরিন বাড়ি ফিরে যায়। তো বাড়ি গিয়ে দেখে ওর মা সবাইকে একটা ডায়মন্ড রিং দেখাচ্ছে, যে রিংটা নাকি ওর বাবা ধার নিয়ে ওর মাকে গিফট করেছিল, যদিও ওই ধারের টাকাও জেরিনকেই শোধ দিতে হবে। তো এইসব ভাবতে ভাবতে জেরিনের মাথা তো এমনিই খারাপ, কিন্তু এর মধ্যেই ও জানতে পারে ওর বাবা এই বাড়িটাও বন্ধক রেখেছিল, তাই ওদেরকে তাড়াতাড়ি এই বাড়িও খালি করে দিতে হবে। তো এইসব ভেবে জেরিন তো ওর বাবার ওপর অনেক বেশি রেগে গেছিল। পরে বাড়ি খালি করার জন্য জিনিস প্যাক করতে করতে জেরিন ওর পুরনো একটা আর্ট বুক দেখতে পায়, যা দেখে বোঝা যায় জেরিনের স্বপ্ন ছিল একজন আর্টিস্ট হওয়ার, তবে অর্থের অভাবে ওর স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। অন্যদিকে চাউমিন নিজের টেনশন বলানোর জন্য ইয়ার বাবলস বানাচ্ছে। আসলে তো আমির দাদা জানেই না জীবনের টেনশন কি হয়। তো পাশাপাশি জেরিন নিজের সবকিছু হারিয়ে একটা ছোট্ট ফ্ল্যাটে শিফট করে। কিছুদিন পর প্রেগনেন্সি থাকার কারণে জেরিনের সৎ মা হঠাৎই অসুস্থ হয়ে গেলে মায়ের এই অবস্থা দেখে জেরিন তো আরো চিন্তায় পড়ে যায়। ও তো ইমাজিন করতে শুরু করে ফিউচারে খাবারের অভাবে ছোট্ট বেবির মিল্কটাও ওদের বোনেদের শেয়ার করে খেতে হবে। তো এইসব চিন্তা করতে করতেই জেরিন ওর বাবার লেটারের পেছনে একটা জবের ভ্যাকান্সি দেখতে পায়, যেটা ছিল চাউমিন এর হোটেলের। তো ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখা মাত্রই জেরিন সিন্ড্রেলার মতো সেজে ওই জবের ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে চাউমিনের অ্যাসিস্ট্যান্ট ওকে কিছু ক্যান্ডিডেটের লিস্ট ধরালে চাউমিন বলে আমাদের আগের ম্যানেজার একটা বড় লোক ছেলে পটিয়ে জব ছেড়ে দিয়েছে। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে বিয়ে করাও তো ইম্পর্টেন্ট, কিন্তু চাউমিন ওর কথায় পাত্তা না দিয়েই বলতে থাকে বিয়ে করা কি শুধু বেবির জন্য দরকার? আমি তো বিয়ে করিনি, তাও আমার এত এত বাচ্চা আছে। এই বলে ও এক এক করে ওর অরফানেজের বাচ্চাদের ফটো দেখাচ্ছিল। অন্যদিকে জেরিন যখন হোটেলে ঢুকছে তখনই সিঁড়িতে দাঁড়িয়ে ও শু ঠিক করতে গেলে তখনই ওর শুটা হাত থেকে উড়ে নিচে গিয়ে পড়ে। তো জেরিন ওই শু নিতে গেলে দেখে একজন প্রিন্স চার্ম ওর জুতো হাতে দাঁড়িয়ে আছে।
যা দেখে তো জেরিন মনে মনে ভাবছে তবে কি এই আমার স্বপ্নের রাজকুমার হবে। যদিও জেরিনের মনে লাড্ডু ফোটার আগেই চামিন ওকে এক খেকানি দিয়ে বলে তোমাকে কম্পেনসেশন দিতে হবে, কারণ তুমি এই জুতো দিয়ে আমাকে মার্ডার করার চেষ্টা করেছিলে। এই শুনে তো জেরিন অবাক। তো চামিন এটা ওটা বলছে দেখে জেরিন ওকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে দেয় আর নিজেই ওকে ধরে বলে আমি জুতোটা ইন্টেনশনালি ফেলিনি, কিন্তু ধাক্কাটা তোমাকে ইচ্ছে করে মেরেছিলাম আর তার জন্য সরিও বলে নিলাম। এই বলে জেরিন খুব অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। তবে জেরিন জানতো না ওর সাথে কি হতে চলেছে, তাই ইন্টারভিউ রুমে ঢোকা মাত্রই জেরিনের ওই মিষ্টি স্মাইলটা তো কোথাও উড়েই যায়, কারণ ওর সামনে বসেছিল চামিন। আর চামিনও জেরিনকে দেখে একটা ফেক স্মাইল দিয়ে মনে মনে ভাবছিল এবার আমি তোমাকে মজা দেখাবো। তো জেরিন বুঝে গেছিল এই চাকরিটা তো আমি পাবো না, তাই ও যাওয়ার আগে চামিনকে আচ্ছা মতো অভিশাপ দিয়ে যায়। ও তো এটাও বলে যায় আমি চাই তুমি যেন বাজ পড়ে মারা যাও। জেরিন ওখান থেকে চলে গেলেও জেরিনের দেয়া অভিশাপ যেন চামিনের পিছু ছাড়ছে না, যে কারণে ও তো হোটেলের মধ্যেও ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছে, যা দেখে হোটেলের স্টাফরা তো অনেকটাই অবাক হয়ে গেছিল। এমনকি বাইরে বৃষ্টি পড়তে দেখে চামিনের তো জেরিনের বলা অভিশাপের কথাই মনে পড়ছে। তো রাতে বাড়ি ফিরেও চামিন চারিদিকে জেরিনকেই দেখতে পাচ্ছে, যে মেয়েটা যেন প্রতিনিয়ত ওকে ভয় দেখাচ্ছে। তো চামিনের মনে হচ্ছিল জেরিন হয়তো ওকে হিপনোটাইজ করেছে। পরের দিন সকাল হতে না হতেই জেরিনের কাছে চামিনের কল আসে, যে কিনা ওকে আজ থেকে জব জয়েন করতে বলে। এই শুনে তো জেরিন ভাবছিল চামিন হয়তো ওর মজা ওড়ানোর জন্য ওকে এই কথা বলছে। তবে চামিনের কথায় ও বুঝতে পারে যে সত্যি ওই জবটা পেয়েছে, তাই জন্য ও চামিনকে বলে আজই আমি তোমার সাথে দেখা করছি। আর হঠাৎই জেরিনের এই কথা শুনে চামিন কেমন যেন ব্লাশ করতে শুরু করে, কারণ কি ও তো বিগত কয়েকদিন ধরে লাগাতার জেরিনকে নিজের চোখের সামনে দেখছিল। তো জেরিন যাতে ওর প্রেমে না পড়ে যায় তাই চামিন একটা অদ্ভুত রকমের বেল্ট লাগিয়ে অফিসে আসে। তবে দেখা যায় চামিনের ওই বেল্টটাই জেরিনের সব থেকে বেশি পছন্দ হয়, তাই চামিন রেগে গিয়ে ওই বেল্টটা খুলে ফেলে। পরে চামিন ওর সব স্টাফদের নিয়ে একটা গেম খেলছিল, যেখানে সবাইকে নিজের নিজের ড্রিমের কথা বলতে হবে। আর কথায় কথায় জেরিন ওখানে বলে ফেলে ও একটা বড়লোক ছেলেকে পটাতে চায়। আর এই শুনে তো চামিনও মনে করে যে জেরিনও অন্যান্য মেয়েদের মতো, তাই ও জেরিনকে এটা ওঠা শোনাতে শুরু করলে জেরিনও বলে দেয় আমি কাকে পটাবো সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো ওদের দুজনের এই তর্ক বিতর্কের মাঝেই দুজন জব কন্ট্রাক্ট নিয়ে একটা বেট লাগিয়ে নেয়, যেখানে কে কারাকে এত বড় ওয়াইনের বোতলটা শেষ করতে পারে। যদিও ওয়াইন খাওয়াতে আমাদের জেরিন মাহির ছিল, তাই ও খুব অনায়াসেই চামিনকে হারিয়ে দেয়। ফলে চামিনকে জেরিনকে জবে রাখতে হয়। তবে এত বেশি ওয়াইন খাওয়ার কারণে জেরিনের তখনই ওয়াশরুম যাওয়ার দরকার পড়ে, তাই ও মাটিতে বসে অদ্ভুত রকম আচরণ শুরু করে আর চামিনকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ কি ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তো প্রথমে চামিন ওখান থেকে চলে গেলেও জেরিনকে এরকম খারাপ অবস্থায় দেখে চামিন ওকে সাহায্য করার জন্য ওকে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটতে থাকে। যদিও ও ছুটতে ছুটতে জেরিনকে বলতে থাকে যদি তুমি আমার গায়ে শু করেছো তাহলে তোমার রক্ষে নেই। যদিও চামিন এইভাবে ওকে সাহায্য করায় জেরিনের তো চামিনকে ওর স্বপ্নের রাজকুমার মনে হচ্ছিল। এরপর জেরিন ওয়াশরুম থেকে বেরিয়ে খুব অদ্ভুত রকম আচরণ করছে, কারণ কি এইভাবে চামিনের সামনে চলে আসায় ও অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। আর ওই রকম অদ্ভুত রকম আচরণগুলো চামিনের যদিও বেশ ভালো লাগে। তবে তখনই ওখানে একটা মেয়ে চলে আসে। তো এই মেয়েটার নাম ডায়না, যে কিনা চামিনের ফিয়ন্সে। তো চামিনের ফিয়ন্সে আছে শুনে জেরিন তো অনেকটা রাগ করে ওখান থেকে চলে যায়, কারণ ও মনে করতো চামিন সত্যি কাউকে বিয়ে করতে চায় না। অন্যদিকে ডায়না চামিনের সাথে এমন হাবভাব করছিল যেন কিনা চামিনকেও কিনে রেখেছে। আসলে চামিন আর ডায়নার প্যারেন্টসরা বিজনেসের প্রফিটের জন্য ওদের বিয়ে ঠিক করেছিল, যদিও ওরা কেউই কাউকে সেভাবে পছন্দ করতো না। রাতে বাড়ি ফিরেও চামিনের বারবার জেরিনের কথা মনে পড়ায় ও নিজেকে ব্যস্ত রাখার জন্য এক্সারসাইজ করছে। পরের দিন জারিন অফিসে এলে তখনই ও চামিনকে দেখতে পায়, যে কিনা ওকে সুসু বলে খচাতে খচাতে বলে তোমাকে কালকে আমি হেল্প করলাম আর তুমি আমাকে একটা থ্যাংক ইউ বললে না। তো জারিন বলে দেয় আমি তোমাকে থ্যাংক ইউ বলতাম, কিন্তু তার আগেই তোমার ফিয়ন্সে কোথা থেকে টপকে গেল। তো জেরিনের এই কথায় চামিন বলে আমার ফিয়ন্সেকে দেখে তুমি এত রেগে যাচ্ছ কেন? তবে কি তুমি আমাকেই পটানোর প্ল্যান করেছিলে? তো হঠাৎই চামিনের মুখে এইসব কথা শুনে জেরিন এবার প্রচন্ড রেগে যায় আর ওকে বলে দেয় তুমি যদি পৃথিবীতে শেষ ছেলেও হও তাও আমি তোমাকে
বিয়ে করব না। এই বলে ও রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরে জেরিন হোটেল ভিজিট করছিল, তখনই ও বড়লোকদের এত সুযোগ সুবিধা দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। তো ওখানেও বড়লোকের মেয়েরা চামিনকে পছন্দ করলেও চামিন কাউকেই পাত্তা দেয় না। এর মধ্যে হোটেলে একজন কাস্টমার এলে জেরিন সেই কাস্টমারকে সামলাতে গেলে তখনই চামিন ওখানে চলে আসে আর ওকে নিজের সাথে নিয়ে গিয়ে বলে, তোমার এখনো ট্রেনিং শেষ হয়নি, তাই তোমার জন্য আমি অন্য কাজ রেখেছি। এই বলতে বলতে ও যখন জেরিনকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল তখনই ডায়না দূর থেকে ওদের দুজনকে দেখতে পেয়ে অনেকটাই জেলাস ফিল হচ্ছিল। তাই ও হোটেলের মধ্যে জেরিনের ব্যাপারে খোঁজ খবর লাগায়। তো জেরিনও কোনো কিছু না বলে চামিনের বলো কথা মতো কাজ করতে থাকে। আর ডায়নার এটাও মনে পড়ে যে গতকাল রাতে ও চামিনকে এই মেয়েটার সাথে দেখেছিল। ডায়না জেরিনের সিন্ড্রেলা হওয়ার স্বপ্নের ব্যাপারে জানতে পেরে লন্ড্রিতে গিয়ে ওকে বলে, একজন উইশ ক্যাচার আছে যে $1000 বিনিময়ে তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারবে। জেরিন সমস্ত বেডশিট পরিষ্কার করে সেগুলো টেরিসে শুকানোর জন্য যায়। তখনই জেরিন ইয়ারবাডসে একটা গান শুনতে শুনতে স্মাইল করছিল আর দূর থেকে চামিন ওটা দেখতে পেয়ে ভাবে মেয়েটা এত ভারী কাজ করার পরেও স্মাইল কি করে করছে, যে কারণে ও ওখানে এসে জেরিনের ওই ইয়ারবাডসটা নিতে গেলে তখনই ভুলবশত একটা রোমান্টিক অডিও স্টোরি প্লে হয়ে যায় আর চামিন ওটা শুনে বলে, তুমি এই সমস্ত স্টোরি শোনো? তো জেরিনও ওকে বলে দেয়, এমন কিছুই নয়, আমার ফ্রেন্ড আমাকে এটা শুনতে বলেছিল। এই বলে জেরিন চামিনের থেকে ওই ইয়ারবাডসটা নিতে গেলে ওরা একে অপরের ওপর পড়ে যায়। এতে তো চামিন আরো বেশি রেগে গেছিল। পরে ডায়না চামিনকে বলে, তোমার এইভাবে একটা গরিব মেয়ের সাথে মেশাটা উচিত নয়, এতে তোমার রেপুটেশন খারাপ হতে পারে। যদিও চামিনের তো ডায়নার কথা একদমই ভালো লাগতো না। পরে রাতের বেলা জেরিন ওর ওই উইশ ক্যাচারের $1000 জন্য ওর দুই বোনের কাছে সাহায্য চাইলেও কেউই ওকে সাহায্য করতে রাজি হয় না। তখনই ওর এক বোনের বয়ফ্রেন্ড যে কিনা ডক্টর ছিল সে জেরিনকে বলে, আমি তোমাকে $1000 দেব, বদলে তোমাকে তোমার বোনের রিং এর সাইজটা আমাকে বলতে হবে। আসলে ওই ডক্টর জেরিনের বোনকে প্রপোজ করতে চায়। তো এই কাজটা তো জেরিনের বাই হাতকা খেলছিল, তাই জেরিন বাড়িতে ফিরে ওর বোনের রিং এর ছাপ নিয়ে ওই ডক্টরকে দিয়ে দিলে ডক্টর ওকে ওই $1000 গিফট হিসেবে দেয়। তো $1000 পাওয়া মাত্রই জেরিন ওর উইশ পূরণ করতে সেই উইশ ক্যাচারের কাছে পৌঁছে যায়। অন্যদিকে চামিনকে দেখা যায় যে কিনা প্রতিনিয়ত জেরিনকে নিজের আশেপাশে দেখছে। তাই চামিনের মনে হয় এই মেয়েটা প্রচন্ড ডেঞ্জারাস, তো আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। পরের দিন সকালে জেরিন অফিসে আসলে ও আবারও চামিনের মুখোমুখি হয়, যেখানে চামিন ওকে বলে, তোমার উইশ কোনোদিনই পূরণ হবে না। এই শুনে তো জেরিন অনেকটা রেগে গিয়ে ওর দিকে আসছিল আর তখনই জেরিনকে নিজের এতটা কাছাকাছি দেখে চামিনের তো হার্টবিট ফাস্ট হয়ে যায়, যে কারণে নিজের ছাতা খুলে জেরিনকে ওর থেকে দূরে থাকতে বলে আর সাথে এটাও বলে, তোমার গায়ের থেকে দুর্গন্ধ আসছে। তো এই কথা শুনে জেরিন তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ভাবে, আমি তো বড়লোকদের ধূপকাঠি নিজের গায়ে মাখি, তাও আমার থেকে এরকম গন্ধ কি করে আসতে পারে। তখনই জেরিনের মনে পড়ে উইশ ক্যাচার ওকে বলেছিল, তোমার স্বপ্নটা তুমি একটা কাগজে লিখে বারবার সেটা পড়বে, তাহলেই তোমার স্বপ্ন পূরণ হবে। তো এটা মনে পড়ার সাথে সাথে জেরিনও সেটা করতে শুরু করে। তবে ওই কাগজটা পড়তে পড়তে কাগজটা ওর হাত থেকে উড়ে গেলে ওই কাগজটা ধরতে গিয়ে ওর একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়। তো এই ছেলেটার নাম দুহং, যে কিনা একজন ফেমাস ফিল্ম মেকার, আর সাথে দুহং এর হ্যান্ডসামনেসের তো কোনো তুলনাই হয় না। তো জেরিনের ধাক্কায় দুহং এর একটা বোতাম ছিঁড়ে গেলে ও তখনই ওটা নিজেই স্টিচ করে নেয়। এই দেখে তো জেরিন আরো বেশি ইমপ্রেস হয়ে গেছিল। তো জেরিন চাইছিল হোটেলে ওই দুহং এর কেয়ার করুক, তবে এর মধ্যেই চামিনের অ্যাসিস্ট্যান্ট এসে জেরিনকে ওর সাথে নিয়ে গেলে দুহং আর চামিন একে অপরের মুখোমুখি হয়। আর ওদের দুজনকে দেখে বোঝাই যাচ্ছিল যে ওরা আগে থেকেই একে অপরকে সহ্য করতে পারে না। পরে দুহং জেরিনকে বলে ওই হোটেলের মেম্বারশিপ নিতে চায়, যা শুনে জেরিন তো বলে দেয়, আপনি চিন্তা করবেন না, তার ব্যবস্থা আমি করে দেব। এই বলে ও তখনই চামিনের কাছে গিয়ে বলে ডুরংকে এই হোটেলের মেম্বারশিপ দিতে। যদিও চামিন তো ওর কথা রাজি না হলে জেরিন ওকে একটা চ্যালেঞ্জ করে বলে, তুমি বলেছিলে আমি সিন্ড্রেলা হতে পারবো না, তো আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। কোথাও না কোথাও জেরিন চামিনকে বুঝিয়ে দিচ্ছিল ও ডুরংকে পটিয়ে নেবে। তো জেরিনের এরকম কথা শুনে চামিন রেগে গিয়ে ডুরংকে ওই হোটেলের মেম্বারশিপ দিয়ে দেয়। তবে জেরিনের এইভাবে ডুরংয়ের সাথে গা ঘেঁষাঘেঁষি চামিন মোটেই সহ্য করতে পারছিল না। তো জেরিন ডুহংকে সি অফ করতে গেলে চামিনও ওখানেই ছিল। তো জেরিন ওর কাছাকাছি থাকায় চামিন আবারও রাগের বশে ওর গায়ের থেকে দুর্গন্ধ আসছে এই বলে ওকে ধাক্কা মারে। যদিও এবার ডুহং জেরিনকে ধরে নেয় আর বলে, তোমার
গায়ের থেকে কোনো বাজে গন্ধ আসছে না। এই বলে ওকে একটা ললিপপ দিয়ে ওখান থেকে চলে যায়। তো দুহং আর জেরিনকে এতটা কাছাকাছি দেখে চামিন এবার প্রচন্ড রেগে গিয়ে হোটেলে পার্টি থাকার কারণে জেরিনকে একটা পানিশমেন্ট দিয়ে বসে যে হোটেলের সমস্ত পেন্টিং ওকে চেঞ্জ করতে হবে। যদিও জেরিনের আর্টে অনেক নলেজ থাকায় ও খুব সহজেই এই কাজটা হ্যান্ডেল করছিল। তো মিটিং চলাকালীনই জেরিনের বোনের ওই ডক্টর বয়ফ্রেন্ড ওকে ফোন করে বলে, তোমার বোন আমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই তুমি আমার $1000 ফেরত দাও। যদিও জেরিনের কাছে ওই $1000 না থাকায় ও ডক্টরকে বলে, তুমি যদি আমার বোনকে পাঠাতে চাও তাহলে আগে মাকে ইমপ্রেস করো। পাশাপাশি চামিন মার্শাল আর্টের প্র্যাকটিসের সময় ওর অপোনেন্টের মধ্যে শুধুমাত্র দুহংকেই দেখতে পাচ্ছে, কারণ কি ও দুহংকে নিয়ে অনেকটাই জেলাস ফিল করতো। পরে চামিন ওদের এক পুরনো বাড়িতে গেলে ওখানে ওর মায়ের ফটোটা হাতে নিয়ে বলে, জেরিনকে পুরো তোমার মতো দেখতে, এই জন্যই হয়তো আমি ওর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি। অন্যদিকে জেরিনকে দেখা যায় যে কিনা আর্টিস্টকে ধরার জন্য তার পেছনে ছুটছে, কারণ আর্টিস্ট পুরো কাজ না করে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তবে শেষমেশ জেরিন ওকে এইভাবে ধরে নিয়ে এসে কাজ কমপ্লিট করায়, কিন্তু সেখানে একটা পেন্টিং এর অভাব থাকায় জেরিন নিজেই ওই পেন্টিংটা বানিয়ে দেয়। পরে চামিন হোটেলে এসে সব পেন্টিং গুলো দেখে অনেকটাই খুশি হয়ে গেছিল। যদিও ও আবারও জেরিনকে টিস করে বলে, তুমি তাড়াতাড়ি বড়লোক ছেলে দেখে বিয়ে করে এখান থেকে কেটে পড়ো। কিন্তু ওর ভালো কাজের জন্য চামিন ওকে আজ রাতের পার্টিতে ইনভাইট করে, সাথে ও এটাও বলে দেয় যে পার্টিতে আসলে কোনো ভালো ড্রেস পরেই আসবে। পরে রাতের বেলা জেরিন খুব সুন্দর করে সেজে ওই পার্টিতে এলে চামিন তো ওকেই দেখছিল। আর তখনই পার্টিতে থাকা ডায়নার একটা ফ্রেন্ড জেরিন যে দুহাংকে পছন্দ করে এটা জানতে পেরে ওকে এটা ওটা বলে অপমান করছে। তবে জেরিন ওর কথায় পাত্তা না দিয়ে ওর বেলা কফি নিয়ে আসলে মেয়েটা তো রেগে গিয়ে এবার ওই কফিটা জেরিনের গায়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে জেরিনও কিছু কম ছিল না, তাই ও পড়ে যাওয়ার আগে ওই মেয়েটাকে সাথে নিয়ে পড়ে। আর এইসব দেখে দুহং জেরিনকে তুলতে এলে তখনই চামিন এসে দুহংকে সরিয়ে নিজেই জেরিনকে তুলে বলে, তুমি ঠিক আছো তো? যদিও চামিনের এরকম কাজে ডায়না এসে তখনই চামিনকে একটা চড় মেরে দেয়। তবে চামিন ওকে পাত্তা না দিয়ে নিজের জ্যাকেটটা খুলে জেরিনকে কভার করে ওখান থেকে নিয়ে যায়। তো চামিনের এইভাবে সাহায্য করায় জেরিন ওকে থ্যাংক ইউ বলে বলে, তোমার এই কাজে হয়তো ডায়নার খারাপ লেগেছে, তাই তোমার ডায়নার কাছে যাওয়া উচিত। যা শুনে চামিন ওকে বলে দেয়, ডায়না আমার ফিয়ন্সে হলেও আমরা কেউই কাউকে ভালোবাসি না, তাই আমার ডায়নার জন্য নয় বরং তোমার জন্য চিন্তা হচ্ছে। এই বলে চামিন ওখান থেকে বেরিয়ে ওয়াশরুমে যায়, যেখানে ও ডুহং এর মুখোমুখি হলে ডুহং বলে, একজন বস কখনো নিজের এমপ্লয়ের জন্য এরকম কাজ করে না। আর তুমি ভুলে যেও না, আমরা যে স্টাডিজে বিলং করি সেখান থেকে কোনো সাধারণ মেয়েকে ভালোবাসাটা উচিত নয়। তবে চামিন ডুরংকে বলে দেয়, আমি কোনো রুলস রেগুলেশন মানি না, তাই আমি যাকে ইচ্ছা ভালোবাসতে পারি। এই বলে ও ডুরংকে দেওয়ালে হোল্ড করে বলে, তুমি কি আমার জন্য কিছু ফিল করো? আমি কিন্তু ওরকম ছেলে নই। এই বলে ও ওখান থেকে চলে গেলে ডুরং মনে মনে ভাবছিল ওর খারাপ কন্ডিশনের জন্য প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেললেও জেরিনকে কোনো মতেই হারাবে না, যার অর্থ ছিল কোথাও না কোথাও ডুরং ও জেরিনকে পছন্দ করত। পরে জেরিন পার্টিতে এসে ডায়নার ওই ফ্রেন্ডের কাছে সরি বললে তখনই মেয়েটা ওকে এটা ওটা বলে অপমান করছিল, যা শুনে জেরিন তো কাঁদতে কাঁদতে পার্টি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় চামিন ওখানে এসে ওকে আটকে বলে, কি হয়েছে তোমার? তো জেরিন বলে দেয়, আমাদের মতো গরিব লোকের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। যা শুনে চামিন বলে, কে বলেছে তোমার স্বপ্ন দেখার অধিকার নেই? তুমি স্বপ্ন দেখো আর সেটা আমি পূরণ করব। এই বলে ও জেরিনকে সবার সামনে কিস করে নিলে পার্টিতে থাকা সবাই তো প্রচন্ড অবাক হয়ে গেছিল। যদিও চামিন কাউকে পাত্তা না দিয়েই জেরিনকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে, যেখানে চামিন ওকে বলে, আজ থেকে তোমার জীবন বদলে যাবে, তুমি দেখো এবার বড়লোকের ছেলেরা কিভাবে তোমার পেছনে ঘুরবে। এই বলে চামিন ওখান থেকে চলে আসলে ফেরার পথেও ও গাড়িতে বসে জেরিনকে শুধু ওকে কিস করতেই দেখতে পায়, যা দেখে চামিন মনে মনে বলে, এই মেয়ে কবে আমার পেছন ছাড়বে? কি মুশকিল, নিজেই ওর পেছনে যাচ্ছে আবার নিজেই ওর থেকে পিছু ছাড়াতে চায়। পার্টিতে হওয়া ঘটনা শুনে ডায়নাটা অনেকটাই রেগেছিল। তো বাড়িতে ফিরে দেখে ওর মস্তান আঙ্কেলরা
বসে বসে গিলছে, যা দেখে ও আরো বেশি রেগে গিয়ে ওর আঙ্কেলদের জেরিনের একটা ব্যবস্থা করতে বলে। অন্যদিকে চামিন ওর মার্শাল আর্ট ক্লাসে গেলেও ও ঠিক মতো মার্শাল আর্ট করতে পারছিল না। তখনই ও ওর মাস্টারকে বলেই ফেলে যে আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আমি ওর সাথে সম্পর্কে যেতে পারবো না, কারণ ওই মেয়েটাও আমার মায়ের মতো গরিব। তাই হতে পারে ভবিষ্যতে আমার মা যেমনি আমার বাবাকে ছেড়ে চলে গেছিল, তাই ও আমাকে ছেড়ে চলে যাবে। তাই ওই কষ্ট পাওয়ার থেকে ভালো আমি ওই মেয়েটাকে অন্য কারোর সাথে প্যাচ আপ করিয়ে সারাটা জীবন ওকে দূর থেকে দেখে মিস করব। পরের দিন জেরিন আর চামিন একে অপরের মুখোমুখি হলে দুজনেই অনেকটা এম্বারেস ফিল করছিল। তখনই চামিন জেরিনকে বলে গতকাল রাতে যা হয়েছে সেটা মনে রেখো না। যা শুনে জেরিনও বলে দেয় হ্যাঁ হ্যাঁ আমি মনে করব কাল রাতে আমি কোনো গরম পোকার মাংস খেয়েছি। এই শুনে তো চামিনের হোশ উড়ে যায়। ও ভাবে এই মেয়েটা আমার এত মূল্যবান ফার্স্ট কিসটাকে পোকার সাথে তুলনা করলো। এই বলে জেরিন ওখান থেকে চলে গেলে চামিন মনে মনে ভাবছিল আমি যদি ওকে প্রপোজ করার জন্য যাই তাহলে তো ও আমাকে রিজেক্ট করে দেবে। তো চামিন এইসব ভাবছে, তখনই ওর এমপ্লয়িরা আগের দিন হওয়া ঘটনার জন্য চামিন তো সবাইকে এড়িয়ে যাচ্ছিল। পরে ডুহং জেরিনের সাথে কথা বলতে আসলে জেরিন তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিল, যে কারণে চা দিতে গিয়ে ও নিজের হাত পুড়িয়ে নেয়। যা দেখে ডুহং ওর হাতে আইস প্যাক লাগাতে লাগাতে জিজ্ঞেস করে তোমার চামিনের সাথে কি সম্পর্ক। তো জেরিন বলে দেয় চামিন শুধুমাত্র আমার বস, আর রইল কালকে রাতের কিস করার ঘটনা, সে তো আমার বস ড্রিঙ্ক করার পর লাইট পোস্টকেও কিস করে নেয়, তাহলে আমি আর কি হলাম। তখনই ডুহং জেরিনের মাথায় একটা হেয়ার পিন লাগিয়ে বলে আমি তোমার সাথে স্টুডিওতে দেখা করতে চাই। এই বলে ওখান থেকে বেরোতে গেলে চামিন ডুহং এর মুখোমুখি হয়ে বলে তুমি জেরিনের থেকে দূরে থাকো। তবে ডুহং ওকে বলে দেয় তুমি গতকাল রাতে পার্টিতে নিজের সব লিমিট ক্রস করে গেছো, এবার দেখো আমি কি করি। এই বলে ও ওখান থেকে চলে যায়। পরে চামিনের অ্যাসিস্ট্যান্ট জেরিনকে এসে বলে আমার মনে হয় আমাদের বস তোমাকে পছন্দ করে, কারণ আগে কোনোদিন উনি কোনো মেয়ের সাথে এরকম আচরণ করেনি। তো বস তোমাকে পছন্দ করে কিনা এটা জানার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এই শুনে জেরিন চামিনের রুমে আসে, যেখানে ও চামিনকে বলে ডুহং আমাকে দেখা করতে রেখেছে, তাই আমি ওর সাথে দেখা করতে যাব। তো চামিন ডুহং এর কথা শুনে অনেকটাই জেলাস ফিল করছিল, কিন্তু ও নিজেকে সান্ত্বনা দিয়ে বলে আমি তো এটাই চাইছিলাম যে জেরিনের যেন অন্য একটা বয়ফ্রেন্ড হয়, তাহলে আমি কেন জেলাস ফিল করছি। তাই ও জেরিনকে বলে ঠিক আছে তুমি যাও। তখনই জেরিন চামিনের সামনে এসে বলে কাল রাতে আমাদের মধ্যে যেটা হয়েছে সেই ফিলিংসটা আসল না নকল সেটা বোঝার জন্য আমি তোমাকে আবারও একবার কিস করতে চাই। এই বলে ও চামিনকে কিস করতে আসলে চামিনও চোখ বন্ধ করে নেয়। তবে কিছুক্ষণের মধ্যেই ও নিজেকে সামলে জেরিনকে ধাক্কা মেরে বলে তুমি এসব কি করছো। তো জেরিন বুঝে যায় যে চামিন ওকে ভালোবাসে না, কারণ অ্যাসিস্ট্যান্ট ওকে বলেছিল যদি বস তোমাকে কিস করতে দেয় তাহলে তুমি বুঝবে বস তোমার জন্য ফিলিংস রাখে। কিন্তু এমনটা না হওয়ায় জেরিন ডুহং এর সাথে দেখা করতে যাবে বললে চামিন বলে তুমি দেখা করতে তো যাবে, কিন্তু এরকম ড্রেস পরে নয়, চলো আমি তোমাকে শপিং করতে নিয়ে যাচ্ছি। তবে জেরিন তো ওর থেকে ড্রেস নিতে চাইছিল না বলে খুব অদ্ভুত অদ্ভুত পোশাক পরে ওকে দেখাতে থাকে, যা দেখে এবার চামিন নিজেই জেরিনের জন্য সুন্দর কিছু ড্রেস সিলেক্ট করে দেয় আর বলে আমি তোমার ফেয়ারি গডমাদার, তাই তোমার জন্য এইসব করছি। আর হ্যাঁ টাকার চিন্তা কিন্তু একদম করো না, কারণ আমার কাছে অনেক আছে। তো চামিনের এইসব শো অফ দেখে জেরিনের তো মাথা ঘুরছিল। জেরিন ডুহং এর স্টুডিওতে গিয়ে পৌঁছালে ডুহং তো ওর জন্য কুকিং করেছিল। তো কথা বলতে বলতে ডুহং জেরিনকে নিজের মনের কথা বলে ওকে কিস করতে গেলে তখনই জেরিনের চামিনের করা কিসের কথা মনে পড়ে যায়, তাই ও ডুহং এর থেকে দূরে সরে গেছিল। আর এর মধ্যেই ওখানে থাকা সোফার পেছন থেকে ডুহং এর বড় ভাই বেরিয়ে আসে, যে কিনা ডুহং এর থেকে টাকা চাইলে ডুহং সেই টাকা দিতে রাজি হয় না। তাই ও জেরিনের সামনেই ডুহং এর ইনসাল্ট করে বলে ও দুনিয়াকে দেখানোর জন্য ফিল্ম মেকার হলেও আসলে তো নিজের পরিচয় গোপন করে বেকার রোমান্টিক নোবেল লেখে। তো ভাইয়ের এইসব কথায় ডুহং অনেকটাই এম্বারেস হয়ে গেছিল, তাই ও ভাইকে তাড়াতাড়ি ওখান থেকে বের করে দেয়। আর জেরিনকেও বলে তুমিও এবার যেতে পারো। ওদিকে নিজের ক্রাশকে ডেটে পাঠিয়ে চামিন তো ছটপট করছে, তাই চামিন ওর জন্য অপেক্ষা করছিল। আর ও জেরিনকে এত তাড়াতাড়ি স্টুডিও থেকে বেরোতে দেখে ভাবে তার মানে ডুহং এর সাথে ওর কোনো কিছু হয়নি। তো ওদের মধ্যে কিছু হয়নি এটা ভেবে চামিন পরের দিন তাড়াতাড়ি অফিসে চলে আসে জেরিনের সাথে কথা বলবে বলে। তবে ওর অফিসে আসার আগেই ডায়না ওখানে চলে এসেছিল, যে কারণে চামিন আর জেরিনের সাথে কথা বলতে পারে না।
ওদিকে ডায়না জেরিনকে বলে, চামিন তোমাকে সেদিন কিস করেছিল কারণ আমি ওর সাথে একটা বেট লড়েছিলাম। তো বড়লোকদের এরকম এন্টারটেনমেন্ট চলতেই থাকে, তুমি এই নিয়ে কিছু মনে করো না। ডায়নার এই কথা শুনে জেরিন অনেকটাই আপসেট হয়ে গেছিল, তবে ও ডায়নাকে শুনিয়ে দেয়, আমার একটুও খারাপ লাগেনি, বরং কি তোমার ফিয়ান্সে তো খুব ভালো কিসার। যেটা শুনে ডায়নার মাথায় আগুন জ্বলছিল। জেরিন ডায়নার সামনে নিজের রাগটা না দেখালেও পরে চামিন যখন ওর সাথে কথা বলতে আসে তখন জেরিন ওকে এড়িয়ে যায়। ওদিকে ডায়না তো রাগের মাথায় ওর আঙ্কেলদের ফোন করে বলে, তোমরা যে করেই হোক এই মেয়েটার একটা ব্যবস্থা করো। তো আঙ্কেলরাও জেরিনকে কিডন্যাপ করার জন্য হুলিয়া বদলে অফিসের সামনে চলে আসে, যেখানে জেরিন ওদের থেকে বাঁচার জন্য পেপার স্প্রে করলেই সেটা উল্টো ওর চোখেই চলে যায়, যে কারণে আঙ্কেলরা খুব সহজেই ওকে কিডন্যাপ করে ফেলেছিল। ওদিকে জেরিনের ফ্রেন্ড ডিনারে ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরেও জেরিন সেখানে না এলে ওর ফ্রেন্ডও হোটেলে চলে আসে, যেখানে ও চামিনের হ্যান্ডসাম ফেস দেখে বুঝতে পারে এই হচ্ছে এই হোটেলের সিইও। তাই ও চামিনকে বলে জেরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদিও চামিনের বুদ্ধি তো হাঁটুতেই থাকে। তাই ও ওর ফ্রেন্ডকে বলে, তুমি আমার সাথে এখানে অপেক্ষা করো যতক্ষণ না জেরিন ফিরে আসছে। এই বলে ওরা দুজন হোটেলে বসে অপেক্ষা করছিল। তো অন্যদিকে আঙ্কেলরা জেরিনকে একটা কারখানায় বন্ধ করে ওখান থেকে বাইরে গেলে সেই সুযোগেই জেরিন ওর ফোনের অ্যাসিস্ট্যান্টের দ্বারা ওর ফ্রেন্ডকে ফোন করে ওর লোকেশন বলে দেয়। আর চামিনও ওখানে থাকায় জেরিনের কিডন্যাপ হয়েছে শুনে ও তো অনেকটাই ঘাবড়ে গেছিল, তবে ও তাড়াতাড়ি গাড়ি নিয়ে জেরিনকে রক্ষা করার জন্য বেরিয়ে পড়ে, যেখানে যাওয়ার সময় ওর নিজেরও ছোটবেলার কোনো একটা কিডন্যাপিং এর কথা মনে পড়ছিল। অন্যদিকে আঙ্কেলরা ফিরে এসে জেরিনকে ভয় দেখিয়ে বলে, তুমি শুধু আমাদের হবু জামাইয়ের থেকে দূরে থাকবে। তো তুমি একটা কাজ করো, এখন এই রেজিগনেশন লেটারটা লিখে ফেলো। তো জেরিন এটা করতে না চাইলে আঙ্কেলরা তো ওকে ভয় দেখাচ্ছিল যে আমরা এখনই তোমার চুল কেটে দেব। যদিও আঙ্কেলদের এমন কিছু করার আগেই ওখানে আমাদের হ্যান্ডসাম হিরোর এন্ট্রি হয়, যে কিনা আঙ্কেলদের আচ্ছা মতো ধোলাই দেয়। তো চামিন আঙ্কেলদের একটা চেয়ারের সাথে বেঁধে দিলে তখনই ওই আঙ্কেলরা বলে, চামিন আমরা তোমার মামা শ্বশুর হই, আর একটা বাজে দেখতে মেয়ের জন্য তুমি আমাদের সাথে এমন করতে পারো। তো বাজে দেখতে মেয়ে এই কথাটা শোনা মাত্রই জেরিন তো প্রচন্ড রেগে গেছিল, যে কারণে ও তখনই ওই দুই আঙ্কেলের ভুরু কেটে দেয় আর ওদের ভিডিও করে নেয়, যাতে কিনা ওদেরকে ভালো মতো বেইজ্জত করতে পারে। তো বাইরে এসে জেরিন চামিনকে মারতে মারতে বলে, এই সবকিছু তোমার জন্য হয়েছে। তবে চামিন ওর কাছে মার খেয়েও ওকে কিছুই বলে না। পরে ফেরার সময় চামিন জেরিনকে বলে, ছোটবেলাতে আমার এক ন্যানিও আমাকে এইভাবে কিডন্যাপ করেছিল, আর তখন এই ছাতাটাই আমার প্রাণ বাঁচায়। তো ছোটবেলা থেকে যে যে মহিলারাই আমার জীবনে এসেছে সবাই কোথাও না কোথাও আমাকে হার্ট করেছে, তাই আমি মহিলাদের বিশ্বাস করি না। মহিলারা আমার কাছে শুধুমাত্র পাথরের সমান। তো চামিনের এইসব কথা শুনে জেরিনা অনেকটা ইমোশনাল হয়ে গেছিল। তখনই চামিন বলে, এই ছাতাটা আজ তোমার প্রাণ বাঁচিয়েছে, তো তোমার কি এরকম একটা ছাতা লাগবে? তো জেরিন বলে দেয়, না, এই ছাতা তো আমার প্রাণ বাঁচায়নি, বরং কি তুমি আমাকে রক্ষা করেছো। তো জেরিনের এই কথাটা চামিনের মন ছুঁয়ে যায়। রাতে বাড়ি ফিরে জেরিন দেখে ওর বাড়িতে তো ধুমধুমার কাণ্ড, কারণ ও যে ডাক্তারকে ওর বোনের রিং এর সাইজ দিয়ে টাকা নিয়েছিল সেটা বাড়িতে জানতে পেরে গেছে। তখনই ওর বোন বলে, তুমি কি জানো ওই ছেলেটা অন্য একটা মেয়েকে প্রপোজ করেছে? তো এই কথা শুনে জেরিন তো অনেকটাই অবাক হয়ে যায়। তবে ওর বোন রেগে গিয়ে ওকে এক চড় মারলে জেরিনও এবার রাগের মাথায় ওদেরকে বলে দেয়, তোমরা আমার সৎ বোন হওয়ায় আমি কোনোদিনই তোমাদের ভালোবাসিনি। এই বলে ও বাড়ি ছেড়ে চলে যায়। ওদিকে চামিন ডায়নার সাথে দেখা করে বলে, তোমার আঙ্কেলরা যেটা করেছে সেটা খুব খারাপ, তাই যদি ভবিষ্যতে আর এরম কিছু করো তোমরা, তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়বো না। তো চামিন যে ওর আঙ্কেলদের ধরে ফেলেছে এটা বুঝতে পেরে ডায়না তো ওর আঙ্কেলদের ওপর আরো রেগে যায়। যদিও জেরিন আঙ্কেলের ভুরু কেটে দেওয়ার কারণে দুই বেচারাকে এইভাবে ডায়নার সামনে আসতে হয়। পাশাপাশি জেরিন নিজের বাড়ি ছেড়ে আবারও সেই পুরনো বাড়িতে চলে আসে, যেখানে ওর বাবার সাথে থাকতো। তবে ওই বাড়িতে কারেন্ট আর জল কিছুই ছিল না। তো কষ্ট করে জেরিন কোনো রকমে রাতটা কাটিয়ে ভোর হতে না হতেই অফিসের জন্য রেডি হয়ে যায়। তো ওই দিনই অফিসে চামিন সব এমপ্লয়িকে সেলফ ডিফেন্সে ট্রেনিং দেবে, যাতে কিনা কারোর সাথে কোনো খারাপ কিছু না হয়। আসলে তো ওই সব কিছু জেরিনের জন্যই করছিল। তবে অফিসে সবার ট্রেনিং হয়ে গেলেও জেরিনের বাড়ি অনেক দূরে থাকায় ও অনেক লেট করে অফিসে পৌঁছায়। তাই চামিন ওকে আলাদাভাবে ট্রেনিং করাচ্ছিল। আর ওই ট্রেনিং করতে করতে ওরা দুজন একে অপরের কাছাকাছি আসলে ওরা দুজনেই তো ব্লাশ করছে। তো এর মধ্যেই দুহান ওখানে আসলে
ও তো চাউমিনকে শোনানোর জন্য জেরিনকে বলে দেয়, আগের দিন আমার স্টুডিওতে আমরা অনেক মজা করেছি, ব্যাস আর কি। এই শোনা মাত্রই চাউমিন তো প্রচন্ড জেলাস ফিল করছিল। তো দুহান জেরিনকে ওর সাথে কথা বলতে নিয়ে গেলে চাউমিন তো আকাশ কুসুম কল্পনা জুড়ে দেয় যে হতে পারে ওদের দুজনের মধ্যে কিস হচ্ছে। ওদিকে দুহান জেরিনকে বলে, আমি তোমাকে ডেট করতে যাই। যদিও জেরিন ওকে মানা করে দেয় আর বলে, তুমি আমার থেকে অনেক বেশি ভালো মেয়ে ডিজার্ভ করো, তাই আমাদের সম্পর্কে যাওয়াটা ঠিক নয়। তবে দুহান তো জেরিনের কথা মানতে নারাজ। ও বলে, তুমি আমার সব সত্যি জানার পরেও আমাকে হেট করছো না, তাই তুমি আমার জন্য স্পেশাল। এই বলে দুহান ওখান থেকে চলে গেলে চাউমিন ওখানে আসে আর জেরিনকে জিজ্ঞেস করে, দুহান তোমাকে কি বলছিল। তো চাউমিনকে জেলাস ফিল করতে দেখে জেরিন বলে দেয়, দুহান তো আমাকে ডেটের জন্য প্রপোজ করেছে, যে ও আমার মতো একটা গরিব মেয়েকে ডেট করতে চাইছে। এই শুনে তো চাউমিন আরো রেগে যায় আর বলে, এতে আবার কি আছে, এটা তো আমিও করতে পারি। যদি এমনই হয় তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমিও দেখি তুমি সেখানে থাকতে পারো কিনা। তো জেরিন বলেছে আর চাউমিন তা শুনবে না, সেটা কি করে হয়। তাই রাতের বেলা ও জেরিনের সাথে ওর বাড়িতে চলে আসে। তো জেরিনের এরকম ভাঙাচোরা বাড়ি দেখে চাউমিন তো ওর অনেক মজা ওড়াচ্ছিল। তবে জেরিনের তা ভালো না লাগায় চাউমিন চুপ করে যায়। বাড়িতে ইলেকট্রিসিটি না থাকার কারণে ওরা দুজন বাইরে একটা ক্যাম্প লাগিয়ে সেখানেই ডিনার করছিল। আর ডিনার করার সময় জেরিন চাউমিনকে বলে, আমার স্টেপ ফ্যামিলি আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি স্টেপ ফ্যামিলির সাথে থাকতে চাই না। যা শুনে চাউমিন ওকে বোঝায়, যদি তোমার পরিবার তোমাকে ভালোবাসে তাহলে তোমারও তাদের ভালোবাসার চেষ্টা করা উচিত। তো চাউমিনের কথাটা কোথাও না কোথাও জেরিনেরও ঠিক বলে মনে হচ্ছিল। অন্যদিকে জেরিনের বোন ওই ডক্টরকে রাস্তায় ধরতে পেরে ওকে তো উদুম্বার মারতে থাকে। তখনই ওই ডাক্তার বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার বোনকে এখনো ভালোবাসি, আর এই ভালোবাসাতে জেরিন আমাকে সাহায্য করেছিল। এমনকি আমি তোমাদের যা গিফট দিয়েছিলাম সেগুলো জেরিন আমার হাতেই পাঠিয়েছিল। আসলে ও নিজের ভালোবাসাটা তোমাদের দেখাতে পারে না। ওদিকে চাউমিন আর জেরিন ডিনার করে ভেতরে আসলে সেই রাতে অনেক বেশি ঠান্ডা ছিল, তাই ওদের দুজনকে একটাই ব্ল্যাঙ্কেট শেয়ার করতে হয়। এমন সময় ওরা একটা নোটিফিকেশন পায় যে আজ রাতে নাকি প্রচুর স্নোফল হবে। এই দেখে তো চাউমিন প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল যে এই স্নোফলের জন্য যদি এই বাড়িটা চাপা পড়ে ও ওখানেই মরে যায় তাহলে কি হবে। যে কারণে ও জেরিনকে বলে, একটা কাজ করো, তুমি আজ আমার সাথে আমার বাড়িতে চলো। তো কোনো উপায় না থাকায় জেরিনও চাউমিনের সাথে ওর বাড়িতে চলে আসে। আর ওর এত বড় আলিশান বাড়ি দেখে জেরিনের তো মুখ হাওয়া হয়ে গেছিল। তো ওখানে আসা মাত্রই জেরিন শাওয়ার নিতে গেলে সেখানকার টেকনোলজি এতটাই হাই ছিল যে বেটা শাওয়ার নেওয়ার পর আর নল বন্ধ করতে পারছে না। তাই ও মহা বিপদে ফেসে চাউমিনকে ডেকে পাঠায় সাহায্যের জন্য। তবে এইভাবে চাউমিনকে ওয়াশরুমে আসতে হওয়ায় ও তো অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। তাই ও কোনো দিকে না তাকিয়েই ওখান থেকে বেরোতে গেলে বেচারা পা স্লিপ করে পড়ে যায়। যদিও পড়ার সময় ও জেরিনকে নিজের সাথে নিয়ে পড়ে। আর এতে তো ওদের দুজনের মধ্যে কিস হয়ে গেলে ওরা দুজনেই প্রচন্ড এম্বারেস হয়ে গেছিল। কিছুক্ষণ পর জেরিনের স্টেপ সিস্টার ওকে ফোন করে বলে, আমি তোমার জন্য বিফ এনেছি, তাই তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। আর স্টেপ সিস্টারের একটা ফোন আসা মাত্রই জেরিন তো বাড়ি যাবে বলে ঠিক করে। তো ওখান থেকে বেরোতে গেলে চাউমিন মনে করে জেরিন হয়তো ডুহাঙের বাড়ি যাবে, তাইও ওকে ধরতে গেলে ওর টাওয়ালটা ওখানেই খুলে যাচ্ছিল। তবে চাউমিন কোনো রকমে সেটা সামলে আবারও ওটা বেঁধে দেয় আর ওকে বলে, তুমি এত রাতে এইভাবে একটা ছেলের বাড়িতে যেতে পারো না। যা শুনে জেরিনও বলে দেয়, তাহলে আমি এখন কার বাড়িতে আছি। জেরিন ওকে বলে, আমি আমার ফ্যামিলির কাছে যাচ্ছি। তো জেরিন বাড়ি যাচ্ছে এটা শুনে চাউমিন একটু নিশ্চিন্ত হয়। যদিও ওরা দুজনেই চাইছিল যে আরো কিছুটা সময় একসাথে থাকতে, তবে কেউই মুখ ফুটে কাউকে সেটা বলতে পারে না। তাই জেরিন রাত্রেবেলায় নিজের বাড়িতে ফিরে আসে। রাতে জেরিন বাড়ি ফিরলে ওর বোনরাও নিজেদের করা কাজের জন্য জেরিনের কাছে ক্ষমা চাইলে ওদের মধ্যেকার সব ভুল বোঝাবুঝি মিটে যায়। ওদিকে চাউমিন হসপিটালে ওর বাবার সাথে দেখা করতে যায়, যেখানে জেরিন ও তার পরিবারকে এতটা খুশি থাকতে দেখে চাউমিনও ওর বাবাকে বলে, লাইফে ভালোবাসার অনেক বেশি প্রয়োজন। যা শোনা মাত্রই চাউমিনের বাবা তো রেগে গিয়ে বলে দেয়, ভুল করেও কোনো মেয়ের সাথে সম্পর্কে যাবে না, কারণ কি যেভাবে তোমার মা আমাকে ছেড়ে চলে গেছিল সেই মেয়েটাও তোমাকে ছেড়ে চলে যাবে। যা শুনে চাউমিনেরও ওর ছোটবেলার কথা মনে পড়ে, যখন কিনা ও মাকে আটকানোর জন্য ছুটতে ছুটতে মাটিতে পড়ে যায়, যার ফলে পাওয়া আঘাতের চিহ্ন
চামিন আজও বয়ে চলেছে, কিন্তু ওর মা এখনো ফিরে আসেনি। দেখতে দেখতে ক্রিসমাসের দিন চলে আসলে চামিনের হোটেলে আজ ক্রিসমাস সেলিব্রেট হবে, যেখানে একজন মিস্টেরিয়াস লেডি এসেছে, আর সাথে ডায়না ও তার বান্ধবীরাও ওখানে এসেছিল। তো ডায়নার সে বান্ধবী ওখানে আসা মাত্রই ও আবারও জেরিনকে বিরক্ত করতে শুরু করে। তবে জেরিনও এবার চুপ করে থাকে না, ও একটা স্টিক নিয়ে বিভিন্ন স্টান্ট করে ওদেরকে ভয় দেখায়। এমন সময় ডুহাং ওখানে এসে সবার সামনেই জেরিনকে নিজের মনের কথা বলে প্রপোজ করে। এই শুনে তো সবাই অনেকটাই অবাক হয়ে যায়। তবে ডুরাংয়ের এই কথা শুনে চামিন অনেকটাই আপসেট হয়ে গেছিল। তখনই জেরিন চামিনের রুমে গিয়ে বলে, আমি ডুরাংকে পছন্দ করি না। যদিও চামিন ওকে বলে দেয়, কেন, তুমি তো এই হোটেলে এসে কোনো বড়লোক ছেলেকে পটাতেই চেয়েছিলে, তাহলে আজ তো তোমার সেই স্বপ্ন পূরণ হয়ে গেল। এই বলে চামিন ওয়াশরুমে গেলে ওখানে ও ডুহাংয়ের মুখোমুখি হয়, আর দুজন একে অপরকে দেখা মাত্রই বাচ্চাদের মতো ঝামেলা করতে শুরু করে। যদিও ওদের এই ঝামেলা কিছুক্ষণের মধ্যেই মারপিটে পরিণত হলে জেরিন আর ওই মিস্টেরিয়াস মহিলা ওদের দুজনকে আটকানোর চেষ্টা করে। তো জেরিন চামিনের মাথায় একটা বালিশ দিয়ে বাড়ি মারলে চামিন তো প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি কি করে আমাকে মারতে পারো, আমি তোমার বস, তোমার তো ডুহাংকে মারা উচিত ছিল। যা শুনে জেরিন বলে, আমি তোমার সাথে থাকলে পাগল হয়ে যাব। এই বলে ও ওখান থেকে বাইরে গেলে তখনই ওই লেডি ওকে নিজের সাথে নিয়ে যায়। তো ওদের দুজনের কথায় বোঝা যায় এই লেডি আসলে চামিনের মা, যে কিনা জেরিনকে বলে, আমি কোনোদিনই ওদেরকে ছেড়ে যেতে চাইনি, আসলে আমার মাদার ইন ল এর অত্যাচারে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু কোনোদিন কাউকে সত্যি না বলতে পারার কারণে আমি চামিনের সামনে যেতে ভয় পাই। তো চামিনের মায়ের কথা শুনে জেরিন বুঝতে পারে কেন চামিন মহিলাদের পাথর মনে করে, যে কারণে জেরিন পরের দিন হোটেলে এসে বডিগার্ডের মতো চামিনের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, যা দেখে চামিন ওকে বলে, তোমার কি বোনাস চাই। পরে জেরিন চামিনের সাথে সময় কাটানোর বাহানায় ওকে ওর মায়ের সাথে দেখা করতে নিয়ে আসে, যেখানে মা চামিনকে সব সত্যি কথা বললে ওর মায়ের ওপর তখন রেগেছিল। তাই ওর মাকে বলে, আমি সবকিছুর জন্য তোমাকে ক্ষমা করলেও এটার জন্য করতে পারবো না যে একটা মা হয়ে তুমি কি করে তোমার ছেলেকে ছেড়ে দিলে। তখনই আমরা জানতে পারি মা ছেড়ে চলে যাওয়ার পর থেকেই চামিন একটা ছাতা নিজের কাছে রাখতো, যাতে ওই ছাতার মাধ্যমে দুনিয়া সবার থেকে নিজের কষ্টটাকে আড়াল করতে পারে। এই বলে চামিন ওখান থেকে বেরিয়ে গেলে জেরিনও ওর সাথে আসে, যেখানে ও চামিনকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসার জন্য শব্দের প্রয়োজন নেই, শুধুমাত্র অনুভূতিটুকুই যথেষ্ট, আর তুমি তোমার মাকে ছোটবেলার যতটা ভালোবাসতে এখনো ততটাই ভালোবাসো। তো জেরিনের কথা শুনে এই প্রথমবার চামিন ওর হাতে থাকা ছাতাটা ফেলে দেয়, যার অর্থ ছিল ও নিজের সেই ছোটবেলার ভয় থেকে বেরিয়ে আসতে পেরেছে। তো জেরিন ওকে ভালো করে বোঝানোর পর চামিন আবারও ওর মায়ের সাথে কথা বলতে যায়, যেখানে ওরা একে অপরের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। পরে জেরিন চামিনের সাথে বসেছিল, যেখানে চামিন বলে, আমি ভাবিনি আমার মা আবার আমার জীবনে ফিরে আসবে। সাথে ও জেরিনকে বলে, তুমি তোমার সিন্ড্রেলা হওয়ার স্বপ্নটা ছেড়ে দাও, কারণ আমার মনে হয় না যে তোমার স্বপ্ন পূরণ করার জন্য কোনো প্রিন্স চার্মিং এর দরকার আছে। তো চামিন জেরিনের অনেক প্রশংসা করায় জেরিন তো ব্লাশ করছিল। পরের দিন ওরা দুজনেই অনেক সুন্দরভাবে রেডি হচ্ছিল, কারণ কি আজকের দিনটা ওদের দুজনের জন্যই অনেক স্পেশাল। আসলে ওরা বুঝে গেছিল যে ওরা একে অপরকে পছন্দ করে, তাই একে অপরকে ইমপ্রেস করতে বেশ সুন্দর সাজগোজ দিয়ে ওরা হোটেলে এসে পৌঁছায়। তবে হোটেলে ঢোকার আগে একটা বাচ্চা ওয়াটার গান দিয়ে জেরিনকে ভিজিয়ে দিত, কিন্তু তার আগেই চামিন ওর ছাতা দিয়ে জেরিনকে গার্ড করে নেয়। যদিও জেরিন চামিনের বদলে ওর ছাতার প্রশংসা করলে চামিন তো ওর ছাতার সাথেই জেলাস ফিল করছিল। পরে ও জেরিনকে প্রপোজ করার প্ল্যান করে ওর জন্য একটা গিফট কিনলে তখনই সেখানে চুড়েল ডায়না এসে উপস্থিত হয়, যে কিনা চামিনকে ধমকে বলে, তুমি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে গেলে খুব খারাপ হয়ে যাবে। তো জারিনের ক্ষতি হতে পারে এই ভেবে চামিন ওর কথা মানতে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা ওরা দুজন একসাথে হোটেলে আসে, যেখানে ডায়না সবার সামনে অ্যানাউন্স করে যে সামনের সপ্তাহে ও আর চামিন বিয়ে করছে, আর সেই ওয়েডিং এর দায়িত্ব নিতে হবে জেরিনকে। তো এইসব শুনে জেরিন অনেকটাই আপসেট হয়ে গেছিল। তখনই ওখানে ডুহাং আসে, যে কিনা জেরিনকে বলে, তুমি এখনো আমার প্রপোজালের অ্যান্সার করনি। এই বলে ও জেরিনকে একটা ফ্লাইটের টিকিট দিয়ে বলে, তুমি আমার সাথে বার্লিন চলো, ওখানে তুমি আর্টিস্ট হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে, আর আমরা দুজন একসাথে ভালো থাকবো। তো জেরিনও ডুহাং এর দেয়া টিকিটটা রেখে দেয়। পরে ডায়না ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে গেলে চামিন ওখানে চুপচাপ বসেছিল, যা দেখে ডায়না তো প্রচন্ড রেগে যায়। তো চামিন ওকে বলে, তুমি এমন কোনো ছেলেকে বিয়ে করো যে তোমাকে ভালোবাসবে।
আমি তোমাকে বিয়ে করলেও তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। তো জামিনের থেকে রিজেকশন পেয়ে ডায়না কাঁদতে কাঁদতে ওর বাবাকে সবকিছু বললে ওর গুন্ডা বাবা তো মেয়ের চোখের জল দেখে প্রচন্ড রেগে গেছিল। পরের দিন জেরিন ও বাকি সবাই হোটেল এলে দেখে আজ হোটেল বন্ধ রয়েছে। তো এটা দেখে বাকি সবাই আনন্দের সাথে চলে গেলেও জেরিনের বিষয়টা ঠিক মনে হয় না। তাই ও চামিনের সাথে দেখা করতে ওর বাড়িতে আসে, যেখানে ও দেখে চামিন আহত রয়েছে। তখনই জেরিন ওর দুহং এর গার্লফ্রেন্ড হয়ে বাইরে যাওয়ার কথা বললে চামিন বলে দেয় ঠিক আছে তুমি যাও। এই শুনে জেরিন তো অনেকটা রেগে গিয়ে বলে তবে কি তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই? তাহলে কি তুমি আমার কেয়ার করা থেকে শুরু করে যা করেছিলে সবই নাটক ছিল? এই বলে ও ওখান থেকে যেতে গেলে চামিন ওর হাত ধরে টেনে ওকে কিস করে নেয় আর বলে যদি আমি নাটক করতাম তাহলে এগুলো অনেক আগেই হয়ে যেত। এই কথা শোনা মাত্রই জেরিন তো প্রচন্ড রেগে গিয়ে চামিনকে এক চড় মেরে দেয়। এরপরেই আমরা জানতে পারি যে গতকাল রাতে ডায়নার গুন্ডা বাবা তার লোকজন নিয়ে এসে চামিনের হোটেলের মধ্যে ভাঙচুর চালায়। এমনকি ওরা চামিনকে মারধর করে ওর সাথে বিয়ে ভেঙে ওখান থেকে চলে যায়। তখনই চামিনের বাবা ওখানে এসে পৌঁছালে চামিনের বাবা তো উল্টো চামিনকেই কথা শুনিয়ে বলে আমি আগেই বলেছিলাম কোনো মেয়েকে নিজের জীবনে এনো না, কিন্তু আজ তোমার ভুলেই সবকিছু নষ্ট হয়ে গেল, তাই আমিও তোমাকে হোটেলের সিও পদ থেকে সরিয়ে দিচ্ছি। এবার তুমি বুঝবে গরিব হয়েও কোন মেয়ে তোমাকে ভালোবাসে। যদিও চামিন জেরিনকে এই সব কথা বলতে পারে না। তো দেখতে দেখতে বেশ কটা দিন কেটে যায়, ওদের দুজনের মধ্যে আর কোনো কথাই নেই। তো হঠাৎই একদিন জেরিনের কাছে ওর আঁকা একটা পেন্টিং পার্সেল হিসেবে আসে, যে পেন্টিংটা চামিন ওর বাড়ি থেকে নিয়ে গেছিল। আর ওই পেন্টিং এর পেছনেই চামিন একটা নোটে লিখেছিল তুমি অনেক স্ট্রং, তাই তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার কোনো প্রিন্স চার্মের দরকার নেই। তো চামিনের এই নোট পেয়ে জেরিন ঠিক করে ও একাই এবার ওর স্বপ্ন পূরণ করবে। তো বেশ কিছুদিন পর জেরিনের এক কলিগ ওকে ফোন করে জানায় যে ওদের হোটেলটা নাকি বন্ধ হয়ে গেছে আর চামিনকেও ওর বাবা সিও পদ থেকে সরিয়ে দিয়েছে। এই কথা জানতে পেরে জেরিন বুঝতে পারে কেন সেদিন চামিন ওর সাথে ওরকম ব্যবহার করেছিল। পরে জেরিন দুহং এর কাছে গিয়ে বলে তুমি আমার ভালো বন্ধু ছিলে, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তো বহুদিন ওদের দুজনের দেখা না হওয়ায় জেরিন তো প্রতিনিয়ত চামিনকে নিজের আশেপাশে দেখছে। তো ওর চামিনের জন্য অনেকটাই বেশি চিন্তা হচ্ছিল। আর চামিনের দেয়া সেই ছাতাটা ও সবসময় নিজের কাছেই রাখতো। তো এমনই একদিন রাস্তা দিয়ে যেতে যেতে জেরিন মনে মনে ভাবছে হয়তো কোনোদিন আমি চামিনকে এই রাস্তাতেই ভিক্ষা করতে দেখব। তো একদিন জেরিন চামিনের হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ও হোটেলের ভেতরে ঢুকলে দেখে অন্ধকারের মধ্যে ওখানে চামিন কিছু খুঁজছে। তো চামিনকে সামলে বলে তুমি এখানে কি করছো? চামিন বলে দেয় আমি সেদিন তোমাকে প্রপোজ করার জন্য একটা রিং এনেছিলাম, তাই আমি ওই রিংটাই খুঁজতে এসেছি। যদিও আজ আর এই রিং এর কোনো মূল্য নেই, কারণ কি আমার কাছে আর কোনো কিছুই নেই, তাই আমি তোমার স্বপ্নের প্রিন্স চার্ম হতে পারবো না। তো চামিনের এই কথা শুনে জেরিন বলে দেয় যেদিন আমি ভিখারি ছিলাম সেদিন তুমি আমার খেয়াল রেখেছিলে, তো আজ তুমি ভিখারি হয়ে গেছো তো কি হয়েছে, আমি তোমার পাশে থাকবো। তো জেরিনের এই কথা শুনে চামিন তখনই ওর জন্য আনা রিংটা ওকে পরিয়ে কিস করে নেয়। পরে ওরা দুজন একসাথে ডিনার করতে গেলে ভিখারি চামিনের কাছে কোনো পয়সা না থাকায় জেরিনকেই ওর বিল পে করতে হয়। রাতে জেরিন চামিনকে নিয়ে ওর বাড়িতে গেলে ওর বাড়ির সবাই তো চামিনকে অনেক পছন্দ করে। তো রাতের বেলা ওরা দুজন একসাথে শুয়ে আছে, চামিন জেরিনের সাথে রোম্যান্স করতে গেলে বাড়িতে সবাই আছে, তাই জেরিন ওকে আটকাতে গেলে চামিন বলে ঠিক আছে চলো আমার বাড়িতে যাই। তবে জেরিন ওকে বলে যে না আমরা এখন ওখানে যাব না, তাহলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এই বলে ওরা দুজন ওখানে ঘুমিয়ে পড়ে। তো জেরিনের বাড়িতে এত ভালোবাসা পেয়ে চামিন ওর বাবার সাথে দেখা করতে গেলে ওর বাবা তো ওর দিকে চামচ ছুঁড়ে মারে। তখনই জেরিন বলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি। এই বলে ওর মাকে ওখানে নিয়ে আসলে ওর বাবা তো অনেকটাই ইমোশনাল হয়ে গেছিল। আর মাকে দেখা মাত্রই বাবা তো চামিনকে ভুলে ওর মায়ের সাথে রোম্যান্স শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর চামিনকে ফোন করে বলে তুমি আমার টেস্টে পাশ করে গেছো, কারণ কি তুমি নিজের সাথে সাথে আমার ভালোবাসাকেও ফিরিয়ে দিয়েছো। তো এই শুনে চামিন অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে জেরিন ডুহং এর জন্য একটা কমিক নোবেল লিখেছিল, যেটা কিনা একজন ডাইরেক্টরের পছন্দ হওয়ায় সে জেরিনকে আর্টিস্ট হিসেবে কাজে নিয়ে নেয়। আর কিছুদিন পর জেরিনের মায়ের তো আবারও একটা কিউট বেবি হয়। সাথে সাথে জেরিনের লেখা ওই কমিকটাও অনেক সাকসেসফুল হওয়ায় জেরিন পরবর্তী প্রজেক্ট নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল, তাই ও চামিনকে ঠিক মতো সময় দিতে পারতো না। যদিও এতে ওদের মধ্যেকার ভালোবাসা একটুও কমে না। তো এমনই একদিন জেরিন আবারও চামিনের হোটেলে আসে।
তবে হোটেল স্টাফ হয়ে নয় বরং একটা মিটিং অ্যাটেন্ড করতে। আর ওকে ওখানে দেখে চামিন থেকে শুরু করে হোটেলের সবাই অনেক খুশি হয়েছিল। তো ওদের সবার এই হ্যাপি মোমেন্টের সাথে এই কোরিয়ান ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।